হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোকো মনস্টার। তো যেদিনের আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেদিন বানিয়েছিলাম এই আম সন্দেশের শর্টস আমি অনেক আগেই আপলোড করেছি। তো ফুল ভিডিওটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আম সন্দেশ বানানোর জন্য প্রথমেই আমি আম্রপালি আম নিয়ে নিয়েছিলাম। ওই একটা আমকে ভালো করে কেটে তার পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এইদিকে কড়াইতে দুধ গরম হতে দিয়েছিলাম। আমি নিয়েছিলাম 1 লিটারের মতো দুধ। তারপর সেটাকে ছানা কাটিয়ে নিয়েছিলাম। ছানা কাটানোর জন্য আমি ভিনিগার ব্যবহার করেছিলাম আর জল, ভিনিগারের সাথে জল মিশিয়ে ওই মিশ্রণটা গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর গ্যাসটা কিছুক্ষণ কমিয়ে রেখেছিলাম। এরপর ছানা ছিটে এলে, ভালো করে ছানাটা তৈরি হয়ে গেলে আমি ছানাটা একটা শুকনো কাপড়ে দিয়ে সেটা জল ঝরিয়ে নিয়েছিলাম। এই দেখুন, এরকম মতো ছানাটা হয়ে যাওয়ার পর এটা একটা শুকনো কাপড়ের মধ্যে দিয়ে আমি ছানাটা জল ঝরিয়ে নিয়েছিলাম। ভালো করে ছানা থেকে এইভাবে স্কুইজ করে ছানা থেকে জল বার করে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ আমি ওটা চাপা দিয়ে রেখেছিলাম যাতে পুরো জলটাই বেরিয়ে যায়। আর তারপর এরকম ছানাটা ভালো করে মেখে নিয়েছিলাম। ছানাটা এইরকম হওয়া পর্যন্ত মেখে নিতে হবে, যাতে পুরোটাই একটা ডো তৈরি হয়ে যায়, সেরকম পর্যন্ত মেখে নিতে হবে। এরপর ছানাটাকে লম্বা মতো লেচি তৈরি করে অর্ধেক অর্ধেক ভাগ করে রেখে দিয়েছিলাম। একটু ছানা এক সাইডে রেখে দিয়েছিলাম, মানে অর্ধেকটা ছানা আমি এক সাইডে রেখে দিয়েছিলাম। এবার ওই পেস্ট করা আমটা একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম হতে। এবার আম যদি খুব মিষ্টি থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো চিনি বা গুড় ব্যবহার করার প্রয়োজন হয় না, কিন্তু আমি একটু গুড় ব্যবহার করেইছিলাম, কারণ এটা আলটিমেট মিষ্টি তৈরি হচ্ছে, তাই জন্য আমি একটু গুড় ব্যবহার করেইছিলাম। তো এরকম গুড়টা ব্যবহার করার পর এরকম একটু কালারটা এসেছিলো। তারপরে অর্ধেকটা মতো ছানা এরকম প্যানে আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে এই দুটোকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছিলাম। এরপর আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম। ওই 1.5 চামচ মতো গুঁড়ো দুধ দিলেই বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার অর্ধেকটা ছানা যেটা আমি রেখেছিলাম সাইড করে, সেটার সাথে ওই তৈরি করে নেওয়া মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন, এই দুটো গরম ছিল, আমি কিন্তু গরম অবস্থাতেই ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এরপর এরকম গোল গোল বা আমের মতো শেপ বা চৌকো আপনারা নিজের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। মিষ্টিটা না মুখে দিলেই পুরো মিলিয়ে যায়। মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ। আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন আর আমাকে জানান এই মিষ্টিটা আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আর দেখা হবে নেক্সট ভিডিওতে।